সো হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। সো আমরা অনেক আগে একটা ভিডিও করেছিলাম যেখানে হলো এসএনএল লেভেলের আর কি কোর্স করানো হচ্ছিল, প্রাইজ অ্যাকশনের আর কি। সো ওখানে আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স সম্পর্কে অনেক কিছুই আপনাদের বলেছিলাম, আর ভিডিওর শেষে বলেছিলাম যে এটা নিয়ে পরবর্তীতে আরও ভিডিও আসবে, মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মানে প্রাইজ অ্যাকশনের যতগুলো ধাপ আছে সবগুলো সম্পর্কে ভিডিও আনবো। বাট আসলে সময়ের কারণে আমি আনতে পারিনি, তাই আজকের এই ভিডিওতে, লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম কিন্তু যে সাপোর্টার রেজিস্ট্যান্স কীভাবে প্রপার ড্র করতে হয়, ট্রেড লাইন কীভাবে ড্র করতে হয় সেগুলো আমি সব কিছু দেখিয়ে দেবো লাইভ। ওই ভিডিওতে আসলে ভয়েস ওভার করা হয়েছিল আগে এবং ভিডিও এডিট করা হয়েছিল পরে, তাই আর কি ওখানে প্রপার দেখানো যায়নি, কিন্তু আজকে লাইভ ভয়েস ওভার করতেছি একদম মার্কেট ওপেন করে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এইটা বুঝিয়ে দিব যে কীভাবে সাপোর্টার রেজিস্ট্যান্স প্রপার ড্র করতে হয়। লাইভ ভিডিওতে আসলে ইজিলি বোঝানো যাবে সাপোর্টার রেজিস্ট্যান্স কীভাবে ড্র করতে হয়। আমি যদি ভয়েস ওভার আগে করি এরপরে ভিডিও এডিট যদি পরে করি সেক্ষেত্রে ওই সময় আসলে বোঝানো যাবে না। ওখানে হয়তো স্ক্রিপ্ট ভালো হবে আর কি, বাট এই লাইভ করতে গেলে অনেক সময় স্ক্রিপ্টে আসলে মানে একটু ঝামেলায় পড়ার লাগে, মানে অনেক সময় দেখা যায় এইটা বলতে গিয়ে ওইটা বলে ফেলি। সো ওইটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো এটা হলো পার্ট 2 সাপোর্টার রেজিস্ট্যান্সের। সো আজকের এই ভিডিওতে আমরা কি শিখবো হচ্ছিল কীভাবে আপনারা প্রপার এসএনএল লেভেল ড্র করবেন, সেটা যে কোনো মার্কেটে কীভাবে ড্র করতে হয় সেটা আমি বলবো। আর যারা আগের পার্ট 1 দেখেন নেই তারা পার্ট 1 দেখে আসবেন। আমি ডিসক্রিপশন অথবা কমেন্টে না ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, অথবা আই বাটনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে পার্ট 1টা দেখে আসবেন। আর যদি ওইটা দেখে আসেন সেক্ষেত্রে কিন্তু ওটাতে আপনাদের অনেক হেল্প হবে এই ভিডিওটা বুঝতে। সো শুরু করি। মার্কেট আপাতত মানে এটা হলো একটা সাইডওয়াইজ মার্কেট। কয়েকটা মার্কেট আগে দেখি। আমরা যদি ধরেন এই মার্কেটে যদি যাই, এখানে আপাতত কি দেখতেছে আমরা ডাউন ট্রেন্ড। আপনারা যদি এটা পুরোটা দেখেন সেক্ষেত্রে এই পাস্ট যদি দেখেন তাহলে এখানে একটা জিগজ্যাগ মুভমেন্ট চলতেছিল, বাট এখন যদি দেখেন সেক্ষেত্রে এটা ডাউন ট্রেন্ড। আর আমরা ওখানে কি শিখছিলাম, ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্স বেশি কাজ করে, আর এখানে আপনারা মানে যদি একটা এসএনএল লেভেল লাগান সেক্ষেত্রে অবশ্যই এসএনএল লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে হতে হবে। সাপোর্ট কিন্তু ডাউন ট্রেন্ডে কাজ করে না, কেননা সাপোর্ট যদি ডাউন ট্রেন্ডে কাজই করতো তাহলে সেটা ডাউন ট্রেন্ড হতো না, কেননা মার্কেট লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো এইভাবে বানিয়ে ফরমেশন করি, এরপরে চলে আস্তে আস্তে মার্কেট নিচে যায়। সো এখানে যদি আমরা কোনো ট্রেড লাইন লাগাই অবশ্যই সেটা আমরা রেজিস্ট্যান্সের মধ্যে লাগাবো, অর্থাৎ রেজিস্ট্যান্সের দিকে আর কি ফোকাস করে আমরা এখানে একটা ট্রেড লাইন বসিয়ে দেবো। যদি আমরা যদি এটাকে সাপোর্টের দিকে দিই তাও একদিক দিয়ে হয়, বাট আমি বলবো ভাই লোয়ার লো লোয়ার হাই বানিয়ে যেহেতু মার্কেট নিচে নামতে থাকে আপনারা রেজিস্ট্যান্সে বেশি ফোকাস করবেন। এখন কথা হচ্ছে ভাই রেজিস্ট্যান্সে যদি ফোকাস করি, রেজিস্ট্যান্সের এখানে যে মানে এই যে ক্যান্ডেলগুলো এখানে আসবে এর কোনো গ্যারেন্টি আছে ভাই? এটা হলো পুরোটাই ভাই, এটা হচ্ছিল আপনাদের বসে থাকতে হবে, বসে থেকে এরপর হচ্ছিল এখানে ট্রেড নিতে হবে, কেননা এখানে দেখেন এখানে কিন্তু মার্কেট লোয়ার লো বানাচ্ছে, লোয়ার হাই বানানোর পরে হচ্ছিল কি আপনারা 10 মিনিটের একটা ডাউন সাইডের ট্রেড নিতে পারবেন। আর ওইটা অবশ্যই আপনারা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলও ইউজ করতে পারেন, এরকম একটা পজিশনে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ইউজ করতে পারেন। তাই আমি যদি ইউজ করে দেখাই আপনাদের, এটার একদম হায়ার হাই এবং লোয়ার লো আপনারা এটা মার্ক করে দিবেন। এরপরে মার্কেটের এই 0.5 লেভেল থেকে অনেক সময় রিটেস্ট নেয়, অথবা এই যে 0.382 এইগুলো এইরকম লেভেলগুলো থেকে যদি মার্কেট এরপরে আবার মানে রিটেস্ট নিয়ে এরপরে যদি আবার নিচে যেতে থাকে, ওই সময় ওখানে আপনারা যদি দেখেন যে একটা রিজেকশন খাইলে অবশ্যই আপনারা দেখবেন ক্যান্ডেলস্টিক সাইকোলজি বলতে গেলে যদি এখানে একটা আপনার মানে লং উইক ক্যান্ডেল হয়, সো দ্যাট মানে এই লেভেলগুলোতে যদি একটা লং উইক ক্যান্ডেল হয়, সো দ্যাট আপনারা ওখান থেকে আর কি পরের নেক্সট ক্যান্ডেল দুইটা দেখবেন যে দুইটা কি রেড হয় বা গ্রিন। যদি রেড হয় তাহলে হচ্ছে আপনারা 10 মিনিটের ডাউন সাইডের জন্য ট্রেড নিতে পারেন। আর এটা আপনারা মানে ইউজ করতে পারেন ট্রেন্ডি মার্কেটে, কেননা ওই জায়গায় আসলে ট্রেন্ডি মার্কেট যেগুলো হয় লোয়ার লো লোয়ার হাই বা হায়ার হাই হায়ার লো, ওগুলো যেই মার্কেটগুলো থাকে ওরকম যে ফরমেশনগুলো হয় ওই সময় আসলে ট্রেন্ড খোঁজাটা খুবই মানে ডিফিকাল্ট হয়ে যায়, মানে এসএনএল লেভেলটা খোঁজাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সরি, ট্রেন্ড বলে ফেলেছিলাম। তো এটা যদি দেখেন আপনারা এখানে কিন্তু আমি যেটা বলছিলাম, এই দেখেন সাপোর্ট হিসেবে যদি আমরা এখানে একটা নেই আপনার কি বলে ট্রেড লাইন যদি নেই, সেই ক্ষেত্রে কিন্তু এখানে ওরকম সাপোর্ট কিন্তু করতেছে না, মানে সাপোর্টকে আসলে ওরকম রেসপেক্ট করতেছে না, আর এটাই স্বাভাবিক ভাই করবেও না। সো এটা হচ্ছিল আপনারা মাথায় রাখবেন। আমি একদম শর্টকাটে আজকে ভিডিওটা বলে দিব। মানে ডাউন ট্রেন্ড আপনারা অবশ্যই
রেজিস্ট্যান্সকে ফলো করে ট্রেড লাইন বসাবেন। আর ট্রেড নেওয়ার সময় অবশ্যই আপনারা ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড নেবেন, মানে যেই ট্রেন্ড সেই ট্রেন্ড অনুযায়ী মানে ট্রেড নেবেন, একদম গা ভাসায় দিবেন ট্রেন্ডে। আর আপনারা যদি ট্রেড খুঁজতে চান সেই ক্ষেত্রে যখন মার্কেট হায়ার হাই বানাবে তখন হচ্ছে হলো গিয়ে আপনারা এই ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল নিয়ে নেবেন। এরপর ওইটার হাই পার্ট থাকে যেটা হায়ার প্রাইস আর লোয়ার প্রাইসটা আপনারা মার্ক করে দিবেন। মার্ক করার পর হচ্ছে হলো গিয়ে যখন মার্কেট একটা নির্দিষ্ট এই ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলের যে কোনো একটা পয়েন্ট থেকে যদি রিট্রেস করে বা ওখানে যদি আপনারা রেসপেক্ট করে এরপরে যদি আবার নিচে যেতে থাকে সেই সময় ওখান থেকে আপনারা ট্রেড নিতে পারবেন। আর ওইটার জন্য আপনাকে ক্যান্ডেলস্টিক সাইকোলজি বোঝা লাগবে, এটা নেক্সট পার্টে আমরা কভার করবো ক্যান্ডেলস্টিক সাইকোলজি সম্পর্কে। এই তো গেলো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এখন আপ ট্রেন্ড আপনারা কী করবেন, আপ ট্রেন্ডও এই ডাউন ট্রেন্ডের সিম বিপরীত কাজটা করবে। যেমন এই যে ডাউন ট্রেন্ড হলো রেজিস্ট্যান্স বেশি কাজ করে, আপ ট্রেন্ড হচ্ছিল সাপোর্ট বেশি কাজ করে, রেজিস্ট্যান্স কাজ করে না। রেজিস্ট্যান্স এখানে ব্রেকআউট হয়ে এরপরে হচ্ছিল মার্কেট উপরে যেতে থাকে, কেননা এখানে হায়ার হাই হায়ার লো বানাতে থাকে। আর এখানে আপনাদের ওই সাপোর্টে আর কি ট্রেড নিতে হবে। সাপোর্ট যখন টাচ করবে মানে হায়ার লো যখন বানাবে তখন হচ্ছে হলো গিয়ে আপনারা ট্রেড নেবেন হায়ার হাইয়ের জন্য। 10 মিনিট অথবা 5 মিনিটের ট্রেড নেবেন বা 1 মিনিটের ট্রেড, আসলে এগুলো হলো গেমলিং হয়ে যায় এক কাইন্ড অফ। ওগুলোর জন্য স্ট্র্যাটেজি আলাদা কাজ করে কটেক্সে। সো এই স্ট্র্যাটেজিগুলো খুব শীঘ্রই আনবো, বাট আপাতত প্রাইস অ্যাকশন বাই যেটা ট্রেডিংয়ের মেইন সেটা শিখাই। এটা হচ্ছে হলো গিয়ে আপনাদের এই ইয়ার গেল মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে গেল, ঠিক আছে। তো এটা কি ডাউন ট্রেন্ড আর আপ ট্রেন্ড আমাদের কভার হয়ে গেল। এখন হচ্ছে হলো গিয়ে জিগজ্যাগ মার্কেটে কীভাবে সাপোর্টার রেজিস্ট্যান্স আমরা ড্র করবো সেটা বুঝাই। তার আগে একটা জিগজ্যাগ মার্কেট ওপেন করে নিই। লাইক এটাকে যদি আমরা ধরি তাহলে একটা জিগজ্যাগ মার্কেট হিসাবে ছোটোখাটো জিগজ্যাগ মার্কেট হিসাবে ধরা যায়। জিগজ্যাগ না হলো এখানে আসলে আপনারা কীভাবে আপনারা কি বলে সাপোর্টার রেজিস্ট্যান্স ড্র করবেন সেটা আগে বুঝাই। আপনাদের মার্কেট হচ্ছে হলো কি ক্যান্ডেল এখানে। সো এটার আশেপাশে যেখানে আপনার সাপোর্টার রেজিস্ট্যান্স থাকে সেখানে আপনাদের ড্র করতে হবে, লাইক প্যারালাল না সরি। সো এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা যদি এখানে একটু ফোকাস করেন সেক্ষেত্রে এখানে কিন্তু একটা সাপোর্ট জোন আছে। যদি মার্কেট নিচে আসে সাপোর্ট জোন আছে, যদি দেখেন এই যে এখানে কিন্তু মার্কেট যখন ব্রেকআউট করছে তখন কিন্তু অনেক এখানে কনসোলিডেট হয়েছে, এখানেও সেম টু সেম রেজিস্ট্যান্স হিসাবে রেসপেক্ট করছে, এখানেও একটা কি বলে আপনার রিভার্সাল ক্যান্ডেল ফর্মেশন হয়েছে, এখানেও রেজিস্ট্যান্স হিসাবে করছে, আপনাদেরও রেসপেক্ট করছে। সো এটা একটা পাওয়ারফুল এসএনএল লেভেল। নেক্সট আপনারা যদি এখানে আপনার যখন এই যে এখানে যে আসতেছে দেখেন এই ক্যান্ডেলটা যদি এখানে ক্লোজ নেয় আমরা এটার ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী ট্রেড নিব, ট্রেড লাইভ নিয়ে দেখাবো, সমস্যা নাই। আগে আসুক এই ক্যান্ডেলটা ক্লোজিং হোক। এখানে কিন্তু দেখছেন রেসপেক্ট করতেছে, উইক আস্তে আস্তে ছাড়তেছে, মানে বোঝা যেতেছে যে এটা একটা এসএনএল লেভেল, ঠিকঠাক এসএনএল লেভেল। আর এসএনএল লেভেল আপনারা যখনই ড্র করবেন তখন চেষ্টা করবেন যে মাল্টিপল টাচ আপ থাকে, এই যেমন এখানে টাচ আছে, এখানে টাচ আছে, এখানে টাচ আছে, এখানে টাচ আছে, এগুলোতে একটু রেসপেক্ট আছে। এটা যদি ব্রেকআউট করে ফেলছে সমস্যা নাই। এখানে এটা কিন্তু একটা ভালো ব্রেকআউট করছে, আপনারা যদি দেখেন এই যে এটা কিন্তু ভালো একটা ব্রেকআউট করছে। সো এটাও কিন্তু ব্রেকআউট করছে, কিন্তু কত পার্সেন্ট? 20%। সো আমরা এখানে আপ ডাইরেকশনের জন্য কয়টা ট্রেড নিব? মার্টিঙ্গেল অবশ্যই থাকবে অত অবশ্যক, কেননা এটা যদি আমরা নেক্সট এসএনএল লেভেল যদি খুলতে চাই, নেক্সট এসএনএল লেভেল হলো এই পয়েন্টটাকে আমরা এসএনএল লেভেল হিসাবে ধরতে পারি। যদিও এখানে আসলে ওরকম এসএনএল লেভেল পাইতেছি না আমি এই মার্কেটে, মানে এই জায়গাটুকুতে এরকম এসএনএল লেভেল নাই। সো এটা দেখি কি হয়। আর আরেকটা কথা, আপনারা হরাইজন্টাল লাইন দিয়ে, এটা আমি আগের ভিডিওতে বলছি, হরাইজন্টাল লাইন দিয়ে কোনো সময় এসএনএল লেভেল ড্র করবেন না, কেননা এসএনএল লেভেল একটা লেভেল হয় না, এটা একটা জোন হয়। সাপোর্টার রেজিস্ট্যান্স এটা একটা জোন হয়। আমি কিন্তু একদম মানে কটেক্স বা এইসব বাইনারি ট্রেডিং এরিয়া দিতেছি না, নলেজ দিতেছি না, আমি একদম ফরেক্স মার্কেটের নলেজ দিতেছি। আর এটাই হলো মেইন ট্রেডিং এর আর কি নলেজ, যেটা প্রাইস অ্যাকশনটা। সো ওই স্ট্র্যাটাজি যে দুইটা ক্যান্ডেল গ্রেড হলে এরপরে পরের ক্যান্ডেল গ্রিন হবে এরকম ভাই ওগুলো আমি শিখাইতেছি না। সো এখানে কিন্তু এটা উইন হয়ে গিয়েছে। এখানে আপনাদের কিন্তু এটা ব্রেকআউট, এটা কিন্তু একটা ভালো হেলদি ক্যান্ডেল, কিন্তু এখানে ব্রেকআউটটা কিন্তু ওরকমভাবে করে নাই, মাত্র 10% ব্রেকআউট করছে বা 20% ব্রেকআউট আপনি বলতে পারেন। যাই হোক ওরকম ব্রেকআউট করছে, পুরো বাকি ক্যান্ডেলটা ছিল বাইরে ছিল। সো ওই অনুযায়ী আপনাদের এখানে একটা ট্রেড নিছে। আর এখানে যদি আরেকটু দেখেন, মানে বাইনারি ট্রেডিংয়ে যদি স্ট্র্যাটেজি লাগেন সেক্ষেত্রে এখানে ম্যাজিক বি কমপ্লিট হয়েছে, ম্যাজিক বিকে ব্রেকআউট করছে, এরপর হচ্ছে রিভার্সাল ক্যান্ডেল হয়েছে।
সো এইগুলো দেখে আপনারা হচ্ছিল ট্রেড নেবেন। তো বুঝে গেলেন জিগজ্যাগ মার্কেটে আপনারা যে কোনোভাবেই এসএনএল লেভেল ড্র করতে পারেন। জিগজ্যাগ মার্কেটে আপনার ডিপেন্ড করে হচ্ছিল মার্কেট এখন কোন পজিশনে আছে। মার্কেট এখন ডাউনের দিকে যাচ্ছে, তো আমরা সাপোর্টটা খুঁজবো, আর যখন মার্কেট আপের দিকে যাবে তখন হচ্ছিল আমরা রেজিস্ট্যান্স খুঁজবো। সো এভাবে আসলে আপনারা এসএনএল লেভেল ড্র করতে পারবেন। সো এই ছিল ভিডিও, আমি খুব সিম্পল আপনাদের বুঝিয়ে দিয়েছি। আর এটা অত মানে একদম ক্রিটিক্যাল কোনো কিছু না যে বুঝতে অনেক সময় লাগবে, বা যদি বুঝতে আপনার সময় লাগে সেক্ষেত্রে আপনারা আমার পার্ট 1 দেখে আসেন, ওখানে একদম পুরো একদম মানে সাপোর্টার রেজিস্ট্যান্স সম্পর্কে পুরো ফাটায় দেওয়া হয়েছে। ওখানে আপনারা অনেক ভালোভাবে শিখতে পারবেন সাপোর্টার রেজিস্ট্যান্স সম্পর্কে। এই ভিডিওতে জাস্ট ড্র কীভাবে করতে হয় সেটা দেখাই দিলাম। সো এটা মনে রাখবেন, ডাউন ট্রেন্ডে হচ্ছে হলো গিয়ে রেজিস্ট্যান্সকে বেশি ফলো করবেন, আপ ট্রেন্ডে হচ্ছে সাপোর্টকে বেশি ফলো করবেন। জিগজ্যাগ মার্কেটে আপনারা দুইটাকেই ফলো করবেন, বাট ডিপেন্ড করবে আপনার মার্কেট এখন কোন পজিশনে আছে। যদি ডাউনের দিকে যেতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সাপোর্ট খুঁজবেন, আপের দিকে যেতে গেলে যদি যাইতে থাকে সেক্ষেত্রে আপনারা রেজিস্ট্যান্সকে ফোকাস করবেন। সো এই ছিল আজকের এই ভিডিও। আই হোপ আপনারা আজকের এই ভিডিওটা এনজয় করেছেন। আর যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলেন। ওখানে 100 মেম্বার হয়ে গেলে আমি এখানে প্রতিদিন আর কি সিগন্যাল দিব। সো লিঙ্ক অবশ্যই কমেন্টে দেওয়া থাকবে। আর যারা এখনও কটেক্স অ্যাকাউন্ট খোলেন নাই তারা আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কটেক্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। সো এই ছিল আজকের এই ভিডিও, দেখা হচ্ছে পরে কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।